আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা আজকের ভিডিওর টপিকটি দেখতে পেরেছেন। স্টকটির 6 মাসে আয় 4 টাকা প্লাস। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো টেক্সটাইল সেক্টরের একটি স্টক। এই স্টকটি অলরেডি 6 মাসে তার 4 টাকা প্লাস আয় হয়ে গিয়েছে। তো চলুন, যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সে স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সবসময় ভিডিও দিয়ে সহযোগিতা করি এবং স্টকগুলোর ইনফরমেশনগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকি। তো চলুন, যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে স্টকটির নামটি জানি সকলেই। স্টকটি হলো টেক্সটাইল সেক্টরের মালেক স্পিনিং মিল লিমিটেড। এই স্টকটি নিয়ে আমি পূর্ব একবার আলোচনা করেছি এবং স্টকটির তখন দেখতে পেরেছেন কোথায় আলোচনা করেছিলাম, কোথায় তার মুভমেন্ট হয়েছিল। তো দেখুন, আমাদের মার্কেটে অনেকেই চাই যে শর্ট টাইমের মধ্যে প্রফিট নেওয়ার জন্য। আমি সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে অনুরোধ করে বলবো, প্রতিটি বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে তারপর বিনিয়োগ করবেন এবং প্রফিট যদি ভোগ করতে চান তাহলে অবশ্যই কিছুটা সময় দিয়ে সহযোগিতা করবেন, তাহলে স্টক থেকে প্রফিট পাওয়া সম্ভব হবে। তো আজকের যে স্টকটি নিয়ে আপনাদেরকে যে তথ্য দিয়ে সহযোগিতা করব এবং বোঝানোর চেষ্টা করিতেছি, এই স্টকটির বর্তমান প্রাইস থেকে যদি সাপোর্ট লেভেলটি আমরা বলার চেষ্টা করি, তার সাপোর্টটি হলো 33 টাকা 80 পয়সা। 33 টাকা 80 পয়সাতে তার সাপোর্ট রয়েছে। যদি স্টকটি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় তাহলে তাকে কিন্তু একটি রেজিস্ট্যান্স রয়েছে, যেই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো করবে। তাহলে তার রেজিস্ট্যান্স কোথায়? রেজিস্ট্যান্স রয়েছে 37 টাকা 10 পয়সা। 37 টাকা 10 পয়সা রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আবার নতুন একটি প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এখন জানতেই পারলাম স্টকটির সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়। আমি আবারও আপনাদেরকে স্টকটির নামটি বলার চেষ্টা করি। স্টকটির নামটি হলো মালেক স্পিনিং মিল লিমিটেড। তো এই নাম নিয়ে কিন্তু অনেকে আমাকে অনেকভাবে কমেন্ট করে থাকেন। তো এখন দেখব আমরা এই স্টকটির ন্যাব কোথায়, এই কোম্পানিটির যে আমি 6 মাসে তার আয় বলেছি 4 টাকা প্লাস, সেটিও এখন আপনাদেরকে দেখাবো। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 50 টাকা 83 পয়সা। 50 টাকা 83 পয়সা হলো একটি কোম্পানি পার শেয়ার সম্পদ মূল্য। এটি একটি শেয়ারের পার শেয়ার সম্পদ মূল্য হলো 50 টাকা প্লাস, 50 টাকা 83 পয়সা। এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি স্টক। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 1 টাকা 90 পয়সা। সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 2 টাকা 16 পয়সা। তাহলে কি দাঁড়ালো? 6 মাসে তার আয় হলো 4 টাকা 6 পয়সা। তাহলে একটি টেক্সটাইল সেক্টরের স্টক অলরেডি তার 6 মাসে দুটি কোয়ার্টারে তার 4 টাকা 6 পয়সা আয় অলরেডি হয়ে গেছে। তো আশা করি বাকি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ হবে, এরকমভাবে যদি তার গ্রোথ ভালো হতে থাকে তাহলে কিন্তু স্টকটির বছর শেষে 8 টাকার
উপরে তার আয় হতেও পারে। তবে আমাদেরকে প্রতিটি কোয়ার্টারে ফলো করা প্রয়োজন। তো এখন জানবো এই স্টকটির আরো কিছু আলোচনা। এই স্টকটি আপনারা জানেন, আগেই বলেছি, মালেক স্পিনিং মিল লিমিটেড। এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কত? এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 19,36,00,000। এটি তার কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক, এবং এই কোম্পানিটি আপনারা জানেন তার পাবলিকের বিষয়টি আপনাদেরকে ফোকাস করি। তার আগে এই কোম্পানিটি আপনারা জানেন লিস্টেড হয়েছে ডিএসসিতে কত সালে, এটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই কোম্পানিটি 2010 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি বর্তমানে মার্কেট ক্যাটাগরি রয়েছে, এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। নিশ্চয়ই 10% তার ডিভিডেন্ড ঘোষণা করেছে, সেজন্যই কিন্তু এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। সরি, এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 31.75%। এটি আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, যেহেতু ফেব্রুয়ারি মাসের যে আপডেটটি আমি এখনো দেখতে পাই নাই, এবং সার্ভারে সেটি আপডেট নেই। তো 31শে জানুয়ারি পর্যন্ত আপডেট করা, আর 29শে ফেব্রুয়ারির যে আপডেটটি এখনো আসেনি। যদি আসে অবশ্যই আপনাদেরকে ভিডিওর কমেন্টে জানিয়ে দিব, তখন পাবলিকের পার্সেন্টেজ কি প্লাস হলো না মাইনাস হলো। তো এটি আমাদেরকে ফলো করার প্রয়োজন। এখন এই কোম্পানিটির আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। এই কোম্পানিটি কিন্তু শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য কিন্তু লোন রয়েছে। এটি কিন্তু আপনারা প্রতিটি স্টকের ক্ষেত্রেই এই জিনিসটি ফলো করবেন, কারণ যে কোম্পানিটিতে বিনিয়োগ করতে যাচ্ছেন সেই কোম্পানিটির অবস্থান জানা খুবই প্রয়োজন। এটি আজকে মালেক স্পিনিং মিল আপনাদেরকে ফোকাস করলাম। এই যে আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রায় অনেক শেয়ার প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি কোম্পানির জন্য একটি করে পেজ ওপেন করা রয়েছে ডিএসসির ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু আপনারা প্রতিটি কোম্পানির সামারিটি দেখে আসার চেষ্টা করবেন। তো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানানোর প্রয়োজন সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই কোম্পানিটি আপনারা জানেন তাদের একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটেও কিন্তু অনেক তথ্য রয়েছে। তো চলুন না আমরা আজকে এই কোম্পানির ওয়েবসাইটটি ভিজিট করে দেখে আসি যে তার এই কোম্পানিটি কি অবস্থান, তাদের পণ্যগুলো। চলুন। তো এই কোম্পানিটির দেখুন, এখানে আপনারা দেখতেই পারতেছেন নিউ এশিয়া গ্রুপ, এটি এই নামে তাদের ওয়েবসাইটটি রয়েছে। তাদের যে যেহেতু স্পিনিং মিল আপনাদেরকে বলেছি, এটি গ্রুপ অফ কোম্পানি। এই কোম্পানিটির দেখুন কিছু আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে তাদের যে নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে কিছু তথ্য দেখানোর চেষ্টা করতেছি। তাদের পণ্যটি, যেহেতু আপনারা জানেন টেক্সটাইল সেক্টরের মধ্যে গার্মেন্টস পণ্যগুলো দেশের বাইরে যায়, এবং বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি এই স্পিনিং মিলের যে সুতা তৈরি করা হয় সেই সুতাগুলো যায়। যেহেতু আপনারা জানেন এটি গ্রুপ অফ কোম্পানি, তাহলে তাদেরও গার্মেন্টস থাকতে পারে। এটি আপনারা আমার বলার প্রয়োজন নেই, এটি আপনারা সকলেই জানেন। তো আপনাদেরকে যে তথ্যগুলো দেখানোর চেষ্টা করেছি, যে তথ্যগুলো আপনাদেরকে প্রেজেন্টেশন করেছি, আশা করি আপনারা কিছুটা হলো বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আপনাদেরকে যে তথ্যগুলো দিয়ে প্রাথমিক অবস্থা একজন বিনিয়োগকারী বিনিয়োগ করার পূর্বে যে তথ্যগুলো জেনে বুঝে বিনিয়োগ করার প্রয়োজন, সেই তথ্যগুলোই কিন্তু আপনাদেরকে সবসময় দিয়ে সহযোগিতা করে থাকি। জানি না কার কতটুকু উপকারে আসে সেটি আমি জানি না, তবে মার্কেটের সার্বিক পরিস্থিতি খারাপ থাকার কারণে কিন্তু
আমাদের যে অ্যানালাইসিস করে যে আপনাদেরকে স্টকগুলো ডেলিভারি করে থাকি, সেটি কিন্তু অ্যা বিষয়টি কিছুটা এদিক-সেদিক হয়ে যায়। তবে দিন শেষে কিন্তু যে স্টকগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি, সেই স্টকগুলো কিন্তু ভালো করবে এটি আমি মনে করি। কারণ হলো কি, এই স্টকগুলোই কিন্তু এবং যে স্টকগুলোতে আপনাদেরকে ভালো আ অ্যা অ্যা কি বলে এটা অ্যাডভাইস করে থাকি, সেটি ভালো করবে এটি আমি জানি এবং এইগুলো ভালো কোম্পানি দেখেই কিন্তু আপনাদেরকে এই সাজেশনগুলো দিয়ে থাকি। তো জানি না আপনাদের উপকারে আসে কিনা? আ ইনশাআল্লাহ আমি বলব যে আ এগুলো আপনাদের উপকারে আসবে। বিনিয়োগ একদিনের জন্য নয়, বিনিয়োগ করতে হয় অ্যা কিছুটা সময় দিয়ে। তো আশা করি যেকোনো স্টকে বিনিয়োগ করার পূর্বে আপনারা সময় দিবেন। সময় দিয়েই বিনিয়োগ করবেন, তাহলেই প্রফিট করতে পারবেন। না হয়তো লুজার হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি বলব প্রতিটি বিনিয়োগকারী ভাই-বোনেদেরকে বিনিয়োগের যে বিষয়টি, সেটি আপনারা মাইন্ডসেটটি ক্লিয়ার করুন। যে স্টকে বিনিয়োগ করতে যাচ্ছেন, অবশ্যই যেন স্টকটিকে শর্ট টাইমের জন্য বিনিয়োগ করলে যেন আ কমপক্ষে আপনারা ১৫ থেকে ৩ মাস ৬ মাস সময় দেন। তাহলে আপনার বিনিয়োগটি একটি আ বিনিয়োগযোগ্য বিনিয়োগ হবে। আর যদি লং টাইমের জন্য কোনো স্টকে বিনিয়োগ করতে যান, তাহলে ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর বিনিয়োগ করতে পারেন। তাহলে বিনিয়োগ করার যে একটি প্রফিট, সেই প্রফিটটি উপভোগ করতে পারবেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই-বোনেদেরকে। ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আ আ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিতে পারেন। এটি হলো আপনার ব্যক্তিগত বিষয়। তো ভালো থাকেন। আগামীকাল আবার একটি ভিডিও নিয়ে হাজির হব। অবশ্যই কোনো না কোনো তথ্য সেখানে থাকবে। তো ভালো থাকেন।